ভয়ের আর এক নাম প্রেত জংশন। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা শোনা সেরা ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানো খুবই সহজ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9531763195। এখানে আপনার ঘটনা অডিও বা লিখে পাঠাতে পারেন এবং ইমেল আইডি হলো preth.jongsong3328@gmail.com অথবা ভয়ের কল রেকর্ডিংয়ের মাধ্যমে। এবং প্রেত জংশন ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। সব কিছু ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও প্রেত জংশনে প্রথম হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের এই ঘটনাটা ভৌতিক বা অলৌকিক তার থেকেও অনেকটা দুঃখ ও কষ্টের ঘটনা। আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছে কৃষ্ণপদ মণ্ডল দেগঙ্গা থেকে প্রেত জংশন ইমেলের মাধ্যমে। তিনি কি লিখছেন দেখি। এই ঘটনাটা আমার দাদার বন্ধুর পরিবারের সাথে ঘটেছিল। বেশি কথা না বাড়িয়ে দাদার বন্ধুর ভাষায় বলছি। আমি তখন খুব একটা বড় নই, ওই ধরো 8 থেকে 10 বছর বয়স হবে। আমার দাদুর সাথে এই দুর্ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা। তখন রমজান মাস চলছে এবং আর কিছুদিন পরেই ঈদ আসতে চলেছে। আমাদের গরিবের সংসার কোনো রকম ভাবে কষ্টে দিন কাটাচ্ছি। এখন আমার দাদু মাকে বলছে, বৌমা সামনে তো ঈদ আসছে, তুমি খোকাকে বলো না যে এবার ঈদে আমার জন্য বেশ ভালো লুঙ্গি আর একটা পাঞ্জাবি এনে দিতে। তখন মা বলছে, বাবা তুমি তো সবকিছুই জানো আমাদের সংসার কিভাবে চলছে, কোনো রকমে আমাদের দিন চলে। এখন না হয় রমজান মাস চলছে, সারা দিন আমরা রোজা রাখছি, কিন্তু আমাদের এমনও দিন আসে যে সারা দিনটা না খেয়ে আমরা কাটিয়ে দিই। আমাদের এই অভাবের সংসার, সামনে ঈদ আসছে, এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের জন্য কিছুই কিনে দিতে পারিনি। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার ছেলে কাজ থেকে বাড়ি ফিরে আসলে আমি জানাবো। এই ঘটনাটা এই পর্যন্ত হলেই ভালো হতো। আমার দাদু মনের দুঃখ কষ্টে আমাদেরকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। আমরা কেউ জানতে পারি না কখন কোথায় চলে গিয়েছে। ইফতারের সময় হয়ে এসেছে, তখন আমি দাদুকে ডাকতে যাই, দাদু চলে এসো, ইফতারের সময় হয়ে এসেছে, ইফতার করবে। কোনো সাড়া শব্দ না পাওয়াতে তখন আমি ঘরে গিয়ে দেখি দাদু ঘরেতে নেই। আমি মা বাবাকে জানাই যে দাদু বাড়িতে নেই। অনেক ডাকাডাকি করলাম, তারপরেও দাদুকে খুঁজে পাওয়া গেল না। আমাদের বাড়ির আশেপাশে অনেক খোঁজার পরেও দাদুকে কোথাও পেলাম না। এইভাবে রাতটা পার হয়ে যায়। পরের দিন আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে খোঁজ নেওয়া হলো, কিন্তু দাদু কোথাও নেই। সারাদিন খোঁজার পরে বাড়িতে ফিরে আসি। আমরা বাড়িতে সবাই চিন্তা করছি মানুষটা কোথায় গেল। বাড়িতে সবার মন খারাপ। তার কিছুক্ষণ পর আমি একটা কাশির আওয়াজ শুনতে পাই দাদুর ঘর থেকে। দাদু যেমন করে কাশতো ঠিক তেমন একটা শব্দ পেলাম। মনে হলো যেন দাদু ঘরের মধ্যে থেকেই কাশছে। আমি দাদুর ঘরে গিয়ে দেখি ঘরের মধ্যে কেউ নেই। আমি তখন ভাবছি, ঘরে যখন কেউ নেই তাহলে এই কাশির শব্দটা আমি কোথা থেকে পেলাম? হয়তো বাইরেতে হতে পারে, অন্য কেউ কাশছে, সারাদিন ক্লান্তর জন্য হয়তো ভুল শুনেছি, এরকম কিছু হতে পারে। তার জন্য আমি অতটাও গুরুত্ব দিলাম না। কিছুক্ষণ পরে আমার মা দেখছে যে আমাদের বাথরুমের ভিতরে কেউ আছে। মা বাথরুমের সামনেই যেতে দেখছে যে দাদু বাথরুম থেকে বার হলো এবং পিছনের জঙ্গলের দিকে চলে যায়।
মা বাবা বাবা বলে ডাকছে। বাবা তুমি কোথায় যাচ্ছ? আর এই দুদিন কোথায় ছিলে? আমরা তোমায় কত খোঁজ করলাম, কোথাও পেলাম না। তুমি কোথায় গিয়েছিলে বাবা? আমি যে এতগুলো কথা বললাম কিন্তু কোনো সাড়া পেলাম না। চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল। আমাদেরকে মা এসে জানানোর পরে আমরা সবাই মিলে বাথরুমের পিছনে, বাগানে, জঙ্গলে, মাঠে অনেক খুঁজলাম, কোথাও পেলাম না দাদুকে। আমরা বাড়িতে ফিরে আসি হতাশ। এই তো মা দেখলো দাদুকে, কিন্তু কোথাও পেলাম না। মা বলছে, না আমি সত্যিই দেখেছি যে বাবা ছিল বাথরুমের মধ্যে। তো এইবার চিন্তা ভাবনা করতে করতে অনেকটা রাত হয়ে যায়। পরের দিন আবার রোজা করতে হবে, তার জন্য আমরা রাত্রেবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমিয়ে পড়লাম যে যার মতন। হঠাৎ দেখি বাবা চিৎকার করে উঠলো বাবা বলে। আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে? তখন বাবা বলছে, জানো ঘুমের মধ্যে দেখছি বাবা আমাকে ডাকছে। তখন আমরা বাবাকে বললাম, তুমি খুলে বলো ব্যাপারটা। বাবা বলছে, আমি ঘুমিয়ে দেখছি বাবা আমাকে ডাকছে। খোকা তুই আমার সাথে কথা বলবি না? না হয় আমি একটা ভুল কাজ করে ফেলেছি, তাই বলে কি তুই আমার সাথে কথা বলবি না? আমাকে ক্ষমা করবি না? বাবা বলছে, তুমি কি ভুল কাজ করেছো বাবা? দাদু বলছে যে আমি মনের দুঃখ কষ্টে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হাঁটতে 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 আমি একটা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। অনেক ক্লান্তির ফলে আমি ভাবছিলাম যে আমি বাড়িতে ফিরেই আসি, কিন্তু আবারও ভাবলাম আমি কি মুখ নিয়ে বাড়িতে ফিরে আসব? বাড়িতে গিয়ে দেখব সেই অভাব, দুঃখ, কষ্টে দিন কাটাতে হবে। তার থেকে আমি যেদিকে দু চোখ যাই ওই দিকেই চলে যাই। আমি রেল লাইন পার হতে যাই, আমি ঠিক মতো সময় রেল লাইনটা পার হতে পারিনি। তখনই একটা ট্রেন আসে, ট্রেনটা এসে আমার ধাক্কা মারে। আমার ধাক্কা লাগার কারণে আমি ওখানেই পড়ে যাই। খোকা না হয় আমি একটা ভুল কাজ করেছি, তুই কি আমাকে বাড়ি নিয়ে যাবি না? আমি হাবড়া স্টেশনে আছি, তোরা আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় এবং ঠিক মতন কবর দিয়ে দে। তখনই বাবা চিৎকার করে ঘুম ভেঙে যায়। বাড়িতে সবার জানার পরে আমরা সবাই মিলে ঠিক করলাম, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আমরা সবাই হাবড়া স্টেশনে গিয়ে খোঁজ করব। বাবারা 4-5 জন মিলে হাবড়া স্টেশনে গিয়ে খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে একটা চায়ের দোকানে এসে পৌঁছায়। চায়ের দোকানে দাদুর বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি এই ব্যক্তিকে দেখেছেন? চায়ের দোকানদার বলছে, হ্যাঁ তোমার বাবাকে আমি দেখেছি, তোমার বাবা আমার দোকানে এসেছিল। আমি যখন বিকালে দোকান খুলছি, দোকান খোলার পরে তোমার বাবা আমার দোকানে এসে বসেছিল, দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। আমি বললাম, তুমি কি কিছু খাবে? বলল, না আমি খাবো না, আমি রোজা করছি। তখন আমি বললাম, ঠিক আছে তুমি যখন রোজা করছো আমিও রোজা করছি, আমরা দুজনে একসাথে ইফতার করব। তো ইফতারের সময় আছে, আমরা দুজন কথা বলছি। কথা বলতে বলতে নাম, ঠিকানা, কেন এখানে এসেছে সবকিছুই বলল। তখন আমি বললাম যে ঠিক আছে, মন খারাপ করে তুমি চলে এসেছো, বাড়িতে সবাই চিন্তা করছে, তুমি আবার বাড়িতে ফিরে যাও। তখন উনি কিছুই বলল না। ইফতারের সময় হয়ে এসেছে, আমরা একসাথে ইফতার করলাম। ইফতার করে তোমার বাবা চলে গেল। আমি সারাদিন দোকান করার পরে দোকানটা বন্ধ করে বাড়ি ফিরছি, তখন রেল লাইনের ধারে অনেক লোকজন জমে আছে। আমি গিয়ে দেখছি আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখন আমি জানতে পারলাম একজন বৃদ্ধ ব্যক্তি রেল লাইন পার হতে গিয়ে কাটা পড়ে যায়। আমি গিয়ে মানুষটার জামা কাপড় দেখে চিনতে পারি এ তো সেই ব্যক্তি যে আমার দোকানে বসেছিল, আমরা একসাথে ইফতার করলাম। কিন্তু কিছু করার নেই, আমরা কিছুই করতে পারবো না। জিআরপি এসে বডিটাকে নিয়ে চলে যায়। তুমি হাবড়া স্টেশনে গিয়ে জিআরপিদের সাথে কথা বলো, খোঁজ পেয়ে যাবে। বাবা তখন জিআরপি পুলিশের সাথে কথা বলে দাদু মৃত দেহটাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আমাদের যে সৎকার করার কবর দেওয়া হলো, তারপরে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটা এতটা দুঃখ কষ্টের ঘটনা, আর ভৌতিক বলাই যায় না। ভৌতিক তো কিছু আছেই, কিন্তু এতটা দুঃখ কষ্টের মধ্যে একটা মানুষ রেললাইন পার হতে গিয়ে মারা যাচ্ছে। আপনারাও যারা রেললাইন পারাপার হন তারা সাবধানে দেখে শুনে পার হবেন, এরকম ঘটনাটা আপনাদের সাথেও না ঘটে, এটা সবসময় মাথায় রাখবেন। যখন রেললাইন পারাপার করবেন দেখে শুনে রেললাইন পারাপার। এটাই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনারাও
আমাদের সাথে আপনার ঘটনা পাঠাতে পারেন।